বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। সারা বাংলাদেশ এখন চলছে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা এই দুটি কাজই তারা করতে পারে। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই ধরনের একটা অন্ধকার যুগের দিকে আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে, দেশের মানুষকে ঠেলে দিচ্ছে। আশ্রয়ের মাধ্যমে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলো দখল করে দিচ্ছে। মানে দখলবাজি, চাঁদাবাজি, আসামি হোক আর না হোক সেখানে চেয়ে তাদের কাছে চাঁদা দেওয়া, নইলে মামলা দেওয়া, মামলাবাজি, চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন, দেশের মানুষকে রক্ষা করার। তো আমি আমাদের প্রবাসী যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই। কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। সব জায়গায় তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী তাদের বাড়ি অঙ্গার হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও। তো আমি আপনাদের সবাইকে এইটুকু বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা।